পেশায় ট্রাক্টর চালক ওবায়দুর বিকেল ৩টার দিকে তেল নিতে যান পেট্রোল পাম্পে। এ সময় ওবায়দুরের উপর অতর্কিত হামলা চালায় ১০ থেকে ১২ জন। সেখানে মারধর করার পর তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তাদের আস্তানায়। এরপর সেখানে চোখে পেরেক ঢুকিয়ে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন ওবায়দুরকে উদ্ধার করে নেন হাসপাতালে। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় তার। জানা গেছে ওবায়দুর পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন, আর এর জেরেই তার উপর ক্ষোভ ছিল মাদক কারবারিদের। স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক কারবারি খায়রুজ্জামান খাজা তার নেতৃত্বে মাদক কারবারিরা তাকে তুলে নিয়ে প্রথমে পা ভেঙে দেয়, পরে চোখ উপড়ে হত্যা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 10-12 জন ছিল ভাই, 10-12 জন ছিল, বুঝছেন? খাওয়া ওর চোখ খুশি লাগছে বা ওর শরীর মধ্যে ঘুরতে যেতে ও যাতে কিছু না দেখতে পারে ভাই। এমন নৃশংস ঘটনা ঘটেছে ফরিদপুরের কানাইপুরে। শুক্রবার বিকেল 3:30টার দিকে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে ওবায়দুরের উপর হামলা হয়। কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে ওবায়দুর। অতিরিক্ত পুলিশ সুপার শৈলন চাকমা জানান, ওবায়দুরকে প্রথমে পেট্রোল পাম্পের এখানে মারধর, এরপর তুলে নিয়ে চোখে পেরেক ঢুকিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত করে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 8-10 জন লোক ছিল আর কি। তাকে অতর্কিতে সে এই যে এখানে একটা পেট্রোল পাম্প আছে, মমতাজ পেট্রোল পাম্প, এই পাম্পে এখানে পুলিশ স্টেশনে সে মোটরসাইকেলে এসে এই তেল নিয়েছিল আর কি। তেল নিয়ে ভিকটিম ওবায়দুর তেল নিয়েছিল। সে মোটরসাইকেল থেকে যাওয়ার পথে ওই পাশে ওখানে তাকে অতর্কিতে 8-10 জন লোক এসে হামলা করে তারপরে সেখান থেকে সে এই মানে উঠে নিয়ে আরো কোন দিকে নিয়ে যায়। তারপর ওখান থেকে এক পর্যায়ে তাকে মেরেছিল। বেশ অভিযোগ, এখন আমরা কথা বলছি ভিকটিমের, এখানে বাবা আসছে, তার ওয়াইফ আছে, তার একটা ছোটো বাচ্চা আছে, বেবি 10 মাসের বাচ্চা আছে। আমরা কথা বলেছি, দেখতেছি তারা অবশ্যই আইনগত ব্যবস্থা হবে, অবশ্যই হত্যা মামলা হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওবায়দুরকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করেছে মাদক কারবারিরা। পেরেক দিয়ে খুঁচিয়ে তার 2 চোখ উপড়ে ফেলা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান স্বজন ও এলাকাবাসী। সুরজ আহমেদ, কালবেলা।